বর্ধমান স্টেশনে 2 ও 3 নম্বর স্টেশনের মাঝে যে জলের ট্যাঙ্কের একাংশ ভেঙে দুর্ঘটনাটা তৈরি হয় ব্রিটিশ আমলে। মাটি থেকে 30 ফুট উঁচুতে রয়েছে রিজার্ভারটি। প্রায় 53,000 গ্যালন জল ধরে রাখার ক্ষমতা রয়েছে এটি। ব্রিটিশ আমলে তৈরি এই জলের ট্যাঙ্কে বেশ কয়েকদিন ধরে লিকেজের সমস্যা ছিল। অভিযোগ ট্যাঙ্কের গা বেয়ে জল চুঁয়ে পড়তো। রিজার্ভারে ওভারলোডের কারণে এই দুর্ঘটনা বলে অনুমান। রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে প্রশ্ন। ব্যস্ত সময়ে বর্ধমান স্টেশনে দুর্ঘটনা। বর্ধমান স্টেশনের 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে জলের ট্যাঙ্কের একাংশ ভেঙে বিপত্তি। প্ল্যাটফর্মের যাত্রীর শেডের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের। মৃতরা হলেন সোনারাম টুডু, কান্তি বাহাদুর, মাফিজা খাতুন। ঘটনায় আহত বেশ কয়েকজন যাত্রী। জেলা শাসককে ফোন করে খোঁজ নেন মুখ্য সচিব। এই দুর্ঘটনায় মৃতের পরিবারদের 5 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা রেলের। দুর্ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। ব্যস্ত সময়ে বর্ধমান স্টেশনে দুর্ঘটনা, আর্তনাদ, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আর্তনাদ শুনেই তারা বুঝতে পারেন বেশ কয়েকজন চাপা পড়েছেন ধ্বংসস্তূপের নিচে। তাদের উদ্ধারের জন্য শুরু হয় ছোটাছুটি। প্রাথমিক উদ্ধারে হাত লাগান স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই পৌঁছয় আরপিএফ ও জিআরপিও। 27 জনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয়েছে 3 জনের। দুর্ঘটনার আকস্মিকতায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন যাত্রীরা। বৃহস্পতিবারও আতঙ্কে রয়েছেন তারা। স্টেশন চত্বরে পা রাখতেও ভয় লাগছে বলে জানিয়েছে যাত্রীদের একাংশ। 22 বছর পর ফেরল সংসদ হামলার আতঙ্ক। সংসদ ভবনে হামলার দিনেই সংসদে হুলস্থুল। বুধবার দুপুরে 1টা নাগাদ লোকসভায় বক্তব্য রাখছিলেন বাংলার মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু। ঠিক সেই সময় দর্শক আসন থেকে গ্যালারিতে ঝাঁপিয়ে পড়ে 2 যুবক। পায়ের ভেতর থেকে স্মোক ক্যান বের করেন তারা। এরপরই লোকসভার কক্ষের ভেতরেই চলে ধোঁয়া স্প্রে। হলুদ গ্যাসে ভরে যায় অধিবেশন কক্ষ। সঙ্গে চলে স্লোগানিং। অধিবেশন কক্ষের বাইরে সংসদ চত্বরেও চলে স্প্রে। ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে। সংসদের ভিতর থেকে গ্রেফতার 2 জনের নাম সাগর শর্মা, ডি মনোরঞ্জন। লোকসভা চত্বর থেকে গ্রেফতার করা হয় আমুল শিন্ডে এবং নীলমকে। 22 বছর পর সংসদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। বিজেপি সাংসদের পাশেই সংসদে 2 আগন্তুক। 2 যুবকের কাছ থেকে ভিজিটার্স পাস উদ্ধার হয়েছে, যা বিজেপির সাংসদ প্রতাপ সিনহার অফিস থেকে ইস্যু করা হয়েছিল বলে জানা গেছে। সাংসদের থেকে পাস মিললেও 5 ধাপের নিরাপত্তা বলয় পেরিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে হয় ভিজিটারকে। সেখানে বড় ধরনের গলদের কারণেই এদিনের ঘটনা বলে উঠছে প্রশ্ন। সংসদে বহিরাগতের হামলার পরে ফ্লোর লিডারদের সঙ্গে কথা বলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সংসদে 0 আওয়ারে ঘটনাটি ঘটেছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে। দিল্লি পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে যে এটি ছিল স্রেফ ধোঁয়া নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। সংসদে হাঙ্গামায় তদন্তের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। সিআরপিএফ এর ডিজি আনিস দয়াল সিংয়ের নেতৃত্বে তদন্ত। নিরাপত্তায় গাফিলতির বিষয় খতিয়ে দেখে পরবর্তী সুপারিশ সহ রিপোর্ট জমা দেবে তদন্ত কমিটি। কেন্দ্রের বিরুদ্ধে বেকারত্ব, নারী নির্যাতনের অভিযোগ। সংসদের বাইরে স্মোক ক্র্যাকার ফাটিয়ে প্রতিবাদ। গ্রেফতার নীলম ও অমল শিন্ডে। মুখে তানাশাহি নেহি চলেগা, ভারত মাতা কি জয় স্লোগান। এবার হাইকোর্টের দ্বারস্থ রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক। নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী। তার অভিযোগ, চিকিৎসাধীন থাকার পরেও তার সঙ্গে তার পরিবার এবং আইনজীবীরা দেখা করতে পারছেন না। গত নভেম্বরে নিম্ন আদালতের নির্দেশকে বাতিল করতে চেয়ে মামলা হাইকোর্টে। রেশন দুর্নীতিতে ইডির নজরে এবার জ্যোতিপ্রিয় কোম্পানির ডিরেক্টররা। বাঁকুড়ায় 3টি কোম্পানির মাধ্যমে টাকা সরিয়ে সেগুলি বন্ধ করা হয়। উল্লেখ করা হয়েছে ইডির চার্জশিটে। কোম্পানির ডিরেক্টরদের ডেকে দ্রুত জিজ্ঞাসাবাদ চালাবে ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের সুপারিশেই বন দফতরে চাকরি বাকিপুরের শ্যালক অভিষেক বিশ্বাসের। চার্জশিটের 139 নম্বর পাতায় দাবি ইডির। বালুর বন্ধ কোম্পানির টাকা অন্যত্র সরানোর বিনিময় চাকরি দাবি ইডির।
রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে আপনারা তাঁকেও অভিযুক্ত বানিয়ে দিতেন। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে মামলার শুনানিতে মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তের। বুধবার মামলার শুনানি চলে কলকাতা হাইকোর্টে। বিচারপতি বলেন, প্রাথমিক অনুসন্ধান না করেই পুলিশ ধর্তব্যযোগ্য অপরাধ পেয়ে গেল, এফআইআর দায়ের করে দিল, সুপ্রিম কোর্টের গাইডলাইন দেখল না। রাজ্যের তরফে আইনজীবী বলেন, আমরা অভিযোগ পেয়ে এফআইআর দায়ের করেছি। এরপরেই কেস ডায়েরি তলব করা হয় আদালতের তরফে। আদালতের নির্দেশ ছাড়া পুলিশ বিদ্যুৎ চক্রবর্তীকে গ্রেফতার করতে পারবে না ও চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না। 11 জানুয়ারি পরবর্তী শুনানি। আইসিসিইউ থেকে বেরোলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে মঙ্গলবার রাতেই তাঁকে বের করে আনা হয়। এসএসকেএম এর নিজের কেবিনেই রয়েছেন। এবার এসএসকেএম থেকেই তাঁকে নিয়ে যেতে চাই। সুপারিশপত্র প্রত্যাহারের ক্ষেত্রে কমিশনের অবস্থান কি? হলফনামা দিয়েও আদালতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে ব্যর্থ স্কুল সার্ভিস কমিশন। আদালতের নির্দেশে চাকরি বাতিল, নাকি নিজেরাই অনিয়ম খুঁজে পেয়ে তার প্রেক্ষিতে চাকরি বাতিল করেছে কমিশন? এই হলফনামায় সেটা স্পষ্ট নয়। মামলার শুনানি চলাকালীন দাবি বিচারপতি দেবাংশু বসাকের। অবস্থান স্পষ্ট করে ফের নতুন হলফনামা পেশের জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। আগামী 18 ডিসেম্বরের মধ্যে নতুন হলফনামা পেশের নির্দেশ। তৃণমূলের বিধায়কের বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সির। বুধবার সকালবেলায় আসানসোলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সৌরভ আলীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গোটা বাড়ি নিরাপত্তা রক্ষী দিয়ে ঘিরে রাখা হয়। পাশাপাশি গতকাল বার্নপুরের এক প্রমোটারের বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য সরকার। 10 বিজেপি বিধায়ককে দেওয়া রক্ষা কবচের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে রাজ্য। জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় বৃহস্পতিবার পর্যন্ত বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। তদন্ত প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এবার সেই মামলায় প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করল রাজ্য। মামলা দায়ের করার অনুমতি ডিভিশন বেঞ্চের। নভেম্বরে রাজ্যবাসীকে শীত হতাশ করেছে। ডিসেম্বরে নিম্নচাপ সরতেই জাঁকিয়ে পড়েছে শীত। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, একদিনে কলকাতায় 1 ডিগ্রি তাপমাত্রা কমেছে। বুধবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস। গতকালই ছিল মৌসুমের শীতলতম দিন। বৃহস্পতিবার সকাল থেকেই শহর জুড়ে শীতের পরশ। কুয়াশায় ঢেকেছে শহরের একাংশ। মাথায় টুপি, গায়ে সোয়েটার চাপিয়ে জবুথবু হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ। সুপ্রিম কোর্টের দ্রুত শুনানির আর্জি তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের। ইমেল করে আবেদন পেশ করার নির্দেশ, অনুরোধ বিবেচনার আশ্বাস প্রধান বিচারপতির। বুধবার তার আইনজীবী অভিষেক মনু সিংভি বিচারপতি সঞ্জয় কিষান কলের বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানান, কিন্তু সেই আবেদন মঞ্জুর করেনি বেঞ্চ। পরে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে গত 8 ডিসেম্বর তার সাংসদ সদস্য পদ খারিজ হয়ে যায়। সাংসদ পদ খারিজের সিদ্ধান্তকে তিনি চ্যালেঞ্জ করেন। বৃহস্পতি বা শুক্রবার মামলাটির শুনানির জন্য তিনি প্রার্থনা করেছেন। ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। মহাদেব বুক অনলাইন বেটিং সিন্ডিকেটের 2 প্রধান অভিযুক্ত গ্রেফতার। রবি উৎপলকে গ্রেফতার করল দুবাই পুলিশ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতাতেই এই সাফল্য মিলেছে। উৎপলকে শীঘ্রই ভারতের কাছে হস্তান্তর করা হবে বলে খবর।